এবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার সুভাশিস বোস এবং অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে। তো বেসিক্যালি কিন্তু তোমাদের ফার্স্ট বলি কাল মোহনবাগান মুম্বাই সিটি খেলা ছিল সেফলি। মোহনবাগান মুম্বাই সিটির কাছে 1 গোলে পরাজিত, মানে হেরে গেছে। তো বেসিক্যালি খেলার শেষে কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ এবং সুভাশিস বোস, মানে ক্যাপ্টেন সুভাশিস বোস কিন্তু প্রচুর পরিমাণে রেগে যায়। রেফারি এবং সাইড রেফারির দিকে কিন্তু তেড়ে যায়। রেগে গিয়ে তারা রাগ সামলাতে পারে না, কারণ 8 মিনিটের খেলা ছিল। সেখানে কিন্তু একটা খেলা ফ্রিকিক পেয়েছিল মোহনবাগান, লাস্টের দিকে সেই ফ্রিকিকের শট নেয় এবং তার সঙ্গে তার সেই সময় কিন্তু প্রায় 2 থেকে 2.5 মিনিট ল্যাপস হয়। সেই টাইমটা কিন্তু দেওয়া উচিত। মানে চোট পেলো, উঠে দাঁড়ালো, সব লাইন হলো, সব রকম একটা টাইম যায়, তারপর ফ্রিকিক নিল। মানে ফ্রিকিকটার পরে কিন্তু 2.5 মিনিটের খেলাটা পুরো শেষ করে দিল সঙ্গে সঙ্গে। সেই কারণেই কিন্তু রেফারির ওপর প্রচুর পরিমাণে রেগে যায় এবং হঠাৎই রেগে যায় খেলার শেষে। এবং অনেকে হয়তো ভাবতে পারে হেরে গেছে বলে রেগে গেছে, তা কিন্তু নয়, সময় চুরির জন্য কিন্তু রেগে গেছে। আমরা ইন্ডিয়ান রেফারিকে প্রত্যেকবারে দেখি বাজে রেফারিং করতে। তো সেই কারণেই কিন্তু রেগে গেছে মুম্বাই সিটি এফসির এই মোহনবাগানের যে সমস্ত প্লেয়াররা, অ্যালবার্টো রড্রিগেজ এবং সুভাশিস বোস। তো যাই হোক, দেখা যাক, এইটাই হচ্ছে রেগে যাওয়ার কারণ। তো নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা বলবো, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরাকে নিয়ে। কাঠ গোড়ায় কিন্তু এবার সার্জিও, ইস্টবেঙ্গলে অস্কার বুজনের পর এবার কিন্তু কাঠ গোড়ায় উঠতে চলেছে সার্জিও লোবেরা। একটু একটু করে কিন্তু এবার সমর্থকদের ওপর, মানে সমর্থকদের মন কিন্তু জিতে নিতে পারছেন না। সমর্থকরা কিন্তু তার উপর থেকে মন সরিয়ে নেওয়ার দিক চলে আসছে। বেসিক্যালি একটুখানি ভালো টিম যেই পড়েছে সেখানে কিন্তু জয় অধরাই থেকে যাচ্ছে। বেঙ্গালুরুর বিরুদ্ধে দেখেছি আমরা ড্র করতে, এবং মুম্বাইয়ের বিরুদ্ধে একদম হোম ম্যাচে কিন্তু ম্যাচ হারতে হলো। সার্জিও লোবেরা প্লেইং 11 নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে নাম কথা উঠছে। তো এক্ষুনি সার্জিও লোবেরাকে নিয়ে কোনো রকম কটাক্ষ করা উচিত নয়, কোনো রকম কিছু বলা উচিত নয়। এখনও অনেক ম্যাচেস রয়েছে, এখনও পর্যন্ত মোহনবাগান টপেই রয়েছে। তো সেক্ষেত্রে কোনো রকমই সার্জিও লোবেরাকে নিয়ে কোনো মন্তব্য না করাই উচিত। কিন্তু কিছুটা হলেও কিন্তু সার্জিও লোবেরাকে এবার কাঠগড়ায় উঠতে হবে, কারণ তার বাজে প্লেইং 11-এর জন্য, এবং টিম যেহেতু ম্যাচ হারছে, সাফার করছে গোল করতে। তো এই জিনিসটা কিন্তু সার্জিও লোবেরাকে বুঝতে হবে। নাহলে সমর্থকদের যদি তাদের পুরোপুরি মন তার ওপর থেকে উঠে যায়, তাহলে কিন্তু তাকে বিদায় জানাতে হবে। কারণ স্যাক, মানে পুরোপুরি তাকে সরানোর বার্তা কিন্তু স্টেডিয়াম থেকে দেবে, যেটা জোসে মলিনাকে করা হয়েছিল। তো যাই হোক, সার্জিও লোবেরা দিন থাকতে নিজেকে কামব্যাক করুক, দলকে কামব্যাক করাক, এটাই আমি চাই। নেক্সট যে আপডেটটা নিয়ে এবার, বা লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, মুম্বাই সিটি এফসি কোচ প্রিটা ক্যাটকি কিন্তু বাজিমাত করলো। তো আমি কিন্তু বলে দিয়েছিলাম নতুন কৌশলে কিন্তু মুম্বাই সিটি আসবে মোহনবাগানকে হোম গ্রাউন্ডে মোহনবাগানের হারাতে। তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো, কৌশল মানে তাদের উইক পয়েন্টগুলো ধরবে, কাউন্টার অ্যাটাক করবে, ফাঁকা পাবে, গোল করে দেবে। কারণ মোহনবাগান ডিফেন্সে তারা জানে খুব একটা সহজে গোল করতে আমরা পারবো না। যে সুযোগটা পাবো সেটাকেই পুরোপুরি গোলে কনভার্ট করতে হবে, সেই জিনিসটাকে তৈরি করতে হবে। মানে যে গোলটা মুম্বাই সিটি এফসি কাল করেছে, পুরো ডিফেন্সকে এক সাইডে করে কিন্তু একটা জায়গা থেকে ফাঁকে কিন্তু গোল করে দিয়ে বেরিয়ে গেছে। তো সেই কৌশলের জন্যই কিন্তু বাজিমাত করেছে প্রিটা ক্যাটকি। তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো, মুম্বাই সিটি এফসি কোচ পিটার ক্যাটকি কিন্তু খুব ভালো কোচ, খারাপ নয়। তার প্লেইং 11 দুর্দান্ত, প্লেইং স্টাইল দুর্দান্ত, কালকে তার সে বুঝিয়ে দিয়েছে এবং দুর্দান্ত প্ল্যানিংয়ে খেলেছে, মোহনবাগানকে রণকৌশলে ফেলেছে এবং গোল করেছে। এবং মোহনবাগান যতই চেষ্টা করেছে গোল করার, সেখানে গিয়ে কিন্তু ব্যর্থ হয়েছে, গোল করতে পারেনি। তো বলতেই হবে বাজিমাত করেছে পিটার ক্যাটকি, একদম কনফার্ম। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হবে।